কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে, এখনও আমার কাছে কোনো দরখাস্ত আসে নাই। আরেকটা কনস্ট্রাকশন হয়েছিল, ওটা আমি বাধা দিয়েছিলাম, কিন্তু আইনগত ক্ষমতা তো আমাদের অতটা নাই। সেই দিক থেকে আমি আমার অজান্তেই লিস্টে উঠে গেছিল। দখল হচ্ছে জঙ্গল, বন দপ্তরের জমি, উঠছে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে বাজার, বদল হচ্ছে মালিকানা। কোচবিহারে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের নাগুরহাট বিটের ঘটনা। অভিযোগ, বন দপ্তরের জমি দখল করে অবৈধভাবে পাকা বাড়ি তৈরি করা হচ্ছে, গড়ে উঠছে দোকান, ফলে মার খাচ্ছেন ব্যবসায়ীরা। এই ব্যাপারে আপত্তি জানিয়েও বিশেষ লাভ হয়নি, আটকানো যায়নি কংক্রিটের নির্মাণ। কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে, এখনও আমার কাছে কোনো দরখাস্ত আসে নাই। আরেকটা কনস্ট্রাকশন হয়েছিল, ওটা আমি বাধা দিয়েছিলাম, কিন্তু আইনগত ক্ষমতা তো আমাদের অতটা নাই। সেই দিক থেকে আমি আমার অজান্তেই লিস্টে উঠে গেছিল। পরবর্তীতে আমি বাধা দিই, বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না, এইভাবেই চলছে আছে আর কি। হ্যাঁ জানি, এটা চোখের সামনে আমি দেখতেছি। কি হচ্ছে এখন তো আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই আজকে এই পর্যায়ে এসেছে আর কি। তো এখানে একটা সমস্যা, আমাদের তো বাজারের ভিতরে কোনো ব্যবসায়ী নেই, এখন সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে। 2-1 হাতে গোনা ভিতরে নাই ব্যবসা, ভিতরে কোনো ব্যবসা নেই। এখন থেকে বিল্ডিং করতেছে, তো এই দায়টা আমাদের যে বিট বাংলো আছে, যে বিট অফিসার আছে, সেটা ওনার দায়টা নিতে হবে। এই আবহে প্রশ্ন উঠছে, বন দপ্তরের জমি কিভাবে দখল, কেন ব্যবস্থা নিচ্ছে না বন বিভাগ? মুখ খুলেছেন নাগুরহাট বিটের অফিসার তপন নাজিরারি। বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন আপাতত তো কাজ বন্ধ করে রাখছে, বন্ধই আছে। কোনো আইনি ব্যবস্থা নেবেন? ওটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারা কি ডিসিশন নেন সেই মতো কাজ হবে। এমন ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাসের অভিযোগ, প্রশাসন এবং প্রশাসনিক দল মিলেমিশে একাকার। এটা প্রতিবাদ জানাচ্ছি এলাকার লোক হিসাবে এবং বিজেপি নেতৃত্ব হিসাবে, যে একবার কাজ বন্ধ করে দেওয়ার পরে আবার কাজ চালু করা, আসলে এটা কিছু না, একটা প্রশাসন এবং প্রশাসনিক দল মিলেমিশে একাকার হয়েছে। ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।